আমাদের গ্রুপ এ যেন শেয়াল পণ্ডিতের পাঠশালায় কুমিরের 7 বাচ্চার গল্প। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সাথে সখ্যতার সুবাদে সাবেক এক বিচারকের এই বাণিজ্যিক গ্রুপ 10টি কোম্পানির নামে হাতিয়ে নিয়েছে 332 কোটি টাকা। আর এই পরিচালনা পর্ষদের পতনের পর প্রায় সবগুলো কোম্পানি স্থান করে নিয়েছে বেসিক ব্যাংকের শীর্ষ 10 খেলাপির তালিকায়। বেসিক ব্যাংকের হাল হকিকত নিয়ে মজুমদার বাবুর রিপোর্ট। তেজগাঁও গুলশান লিংক রোডের এই বিলাসবহুল ভবনটির 11 তলায় আমাদের গ্রুপের অফিস। বছর কয়েকের মধ্যে একটি নির্মাতা প্রতিষ্ঠান থেকে এটি রূপ নেয় আমাদের গ্রুপ নামে 10টিরও বেশি কোম্পানির বাণিজ্যিক গ্রুপে, যার 9টি এখন স্থান করে নিয়েছে বেসিক ব্যাংকের শীর্ষ 100 খেলাপির তালিকায়। এদের একটি ওয়েস্টার্ন এন্টারপ্রাইজ 25 কোটি 3 লাখ টাকার খেলাপি ঋণ নিয়ে তালিকার 57তম অবস্থানে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতামত উপেক্ষা করে 2011 সালের 20 নভেম্বর কোনো জামানত ছাড়াই কোম্পানিটিকে 20 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছিল তৎকালীন চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। এটা সিআরজি কেন ম্যানেজমেন্ট, ব্যাংকের ম্যানেজমেন্টের লোন কমিটি বসে রিকমেন্ড করে নাই, কাজে এটা দেওয়ার তো স্কোপ নাই কোনো। প্রতিবেদন অনুযায়ী গ্রুপটির আরও 2টি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন হাউজিং ও নাহার গার্ডেন প্রাইভেট লিমিটেডকেও নজিরবিহীন অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছিল। এর মধ্যে ওয়েস্টার্ন হাউজিং 73 কোটি 3 লাখ টাকার ঋণ খেলাপি হয়ে শীর্ষ তালিকায় 17 নম্বর স্থানে রয়েছে। বেসিক ব্যাংকের শীর্ষ 100 খেলাপির তালিকা অনুযায়ী গ্রুপটি আমাদের বাড়ির নামে 108 কোটি 74 লাখ, আমাদের ওশান ফিশিং ফ্লিটের নামে 17 কোটি 10 লাখ, ওয়েস্টার্ন এন্টারপ্রাইজের নামে 25 কোটি 3 লাখ, কক্সস ডেভেলপারের নামে 67 কোটি 89 লাখ, ইকো ব্রিক্সের নামে 43 কোটি 22 লাখ, আবুল হাসনাত আবদুল্লাহ লিমিটেডের নামে 17 কোটি 95 লাখ, মেনকো সোলার এনার্জির নামে 18 কোটি 56 লাখ এবং হায়ার ব্রিক্সের নামে 16 কোটি 25 লাখ টাকা নিয়ে খেলাপি হয়েছে। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটিতে গেলে কর্মকর্তারা জানান, গ্রুপটির চেয়ারপারসন কিংবা তার স্বামী ও নেপথ্যের পরিচালক মনিরুদ্দিন মাহফুজ ছাড়া তারা কিছুই জানাতে পারছেন না। এভাবে তো আসলে আমি বলতে পারবো না, ঠিকও হবে না। তো আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনি যেহেতু কিছু ইনফরমেশন নেবেন, তো বেটার হয় আপনার কার্ড আমাকে দিয়ে যান, আমি আপনাকে করে জানাবো। আর মনিরুদ্দিন মাহফুজের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনিও মিডিয়ার সাথে কথা বলতে অপারগতা জানান। 9টি প্রতিষ্ঠানের নামে মোট এই 331 কোটি 77 লাখ টাকা ফেরত আসার তেমন কোনো সম্ভাবনাই দেখছেন না বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। এগুলোর জন্য ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে যারা করেছে দুর্নীতি, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। সেই কাজটি করা বাংলাদেশে আনফর্চুনেটলি একমাত্র সংস্থা হল দুদক, আর সবার ক্ষমতা খর্ব করা হয়েছে। এখন দুদকের মধ্যে যদি ভূত থাকে শস্যের মধ্যে, তাহলে দুদক চুপচাপ বসে থাকবে, কিছু করবে না। বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের এই সদস্য জানান, যত শক্তি ধরেই হোক না কেন ছাড় দেওয়া হবে না কাউকেই। আমাদের তরফ থেকে কোনো রকম সিম্প্যাথি কারোর জন্য নাই। যারা এরকম একটা প্রতিষ্ঠানকে নষ্ট করছেন তাদের কারো ব্যাপারে, সেটা হুএভার দ্য পারসন ইজ, লোয়ার লেভেল থেকে উপর লেভেলে কারোর প্রতি আমাদের এই বোর্ডের কারোর তিল পরিমাণ সহানুভূতি নাই। আমাদের গ্রুপ অনেকটা ভুইফোর এক বাণিজ্যিক গ্রুপ, যার হাতে নেওয়া 332 কোটি টাকা আদায়ে জোরালো উদ্যোগ না নিলে হয়তো রুগ্নতার বৃত্ত থেকে বেরোনো কঠিনই হবে বেসিক ব্যাংকের জন্য। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।